হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সাইফ রেজা, একাডেমিক ইনচার্জ অফ স্বপ্নাদেবী কলেজ অফ এডুকেশন। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব যে একটা সিম্পল সিরাপ কী করে প্রিপেয়ার করতে হয়। যেসব সিরাপ আমরা খাই সেই সিরাপ তৈরি করার আগে একটা সিম্পল সিরাপ প্রিপারেশন করতে হয়, যার মধ্যে সমস্ত রকম ওষুধ বা মেডিকেশন বা ড্রাগ আমরা দিয়ে থাকি এবং সেই ওষুধটাই আমরা পরে ইনটেক করি। তো আমাদের ডি ফার্মের ফার্স্ট ইয়ারে আমাদের একটা প্রিপারেশন আছে যেটাকে বলা হয় সিম্পল সিরাপ প্রিপারেশন। তো বেসিক্যালি আমি প্রথম কথা বলি যে সিম্পল সিরাপ কাকে বলে, হোয়াট ইজ সিম্পল সিরাপ। তো সিম্পল সিরাপের বা বেসিক যে ডেফিনেশনটা আছে তাকে বলা হয় সিম্পল সিরাপ ইজ এ লিকুইড ডোজেস ফর্ম। কি বলা হয়? লিকুইড ডোজেস ফর্ম। মানে সিম্পল সিরাপ হচ্ছে আমাদের লিকুইড ডোজেস ফর্ম। যেসব ডোজেস ফর্ম আমাদের আছে সলিড, লিকুইড, সেমি সলিড, প্যারেন্টাল, গ্যাসিয়াস, তার মধ্যে একটা হচ্ছে আমাদের লিকুইড। লিকুইডের মধ্যে আমরা কে পড়ছে? সিম্পল সিরাপ। এবার সিম্পল সিরাপ কী কী দিয়ে তৈরি হয় আমি যদি তার ফর্মুলা জিজ্ঞেস করি কি হোয়াট ইজ সিম্পল সিরাপ, তাহলে সিম্পল সিরাপের ফর্মুলা হবে কি সুক্রোজ। আমরা সুক্রোজের নাম শুনেছি, সুক্রোজ। সুক্রোজ যাবে 66.7% W/V, 66.7% W/V। এটার মানেটা কি? মানে সুক্রোজ সলিউশন। তাহলে সিম্পল সিরাপ হলো যে সিম্পল সিরাপ ইজ এ লিকুইড ডোজেস ফ্রম কন্টেনিং 66.7% W/V সুক্রোজ। ঠিক আছে, এবার এই W/V যেটা লেখা রয়েছে এই W/V এর কথা বলি। W/V মানে হচ্ছে ওয়েট বাই ভলিউম। কি? ওয়েট বাই ভলিউম। এবার আমাদের যে সুক্রোজ আছে সেটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন ফর্মে, মানে সেটা হচ্ছে সলিড ফর্মে। তো সলিড ফর্মের জন্য আমরা গ্রামে নিই, আমরা ওজন করতে হবে আমাদেরকে, তো সেটা হচ্ছে কি গ্রাম, তাই আমরা এটাকে লিখেছি ওয়েট। আর যে সিম্পল সিরাপটা তৈরি হবে সেটা কিসের ওপর হবে? জলের ওপরে বা ডিস্টিল ওয়াটারের ওপরে। তাই ডিস্টিল ওয়াটারটা আমরা কিসে নেব? ml এ, যেহেতু এটা জল, তাই এটাকে বলা হয় W/V, মানে গ্রাম বাই ml। 66.7 গ্রাম হবে আমাদের কি? 66.7 গ্রাম হবে আমাদের সুক্রোজ। আর 100 ml আমরা কি করব? মেকআপ করব। তাহলে ডিস্টিল ওয়াটার আমরা দেব, ডিস্টিল ওয়াটার আমরা ইউজ করব কত? আপ টু 100 ml। মানে আমরা 100 ml দিয়ে দেব না, আমরা অল্প 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 করে জল দেব এবং তাকে 100 ml মেকআপ করব। মানে একটা কথা হচ্ছে কি আমাদেরকে 100 ml সিম্পল সিরাপ তৈরি করতে হবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্টস কি কি আছে কেমিক্যালসের রিকোয়ারমেন্টস হলো সুক্রোজ যেটা আমাদের কাছে আছে, আর তার সঙ্গে হচ্ছে আমাদের ডিস্টিল ওয়াটার। তো পরে আমরা প্রসেস করব কিভাবে সেটা আমরা দেখি। তো এখন আমাদের হাতে আছে এখানে আমাদের ব্যালেন্স, ইলেকট্রনিক ব্যালেন্স, তার সঙ্গে আমাদের সুক্রোজ, এবং একটা পাত্রে আছে আমাদের বিকারে আছে জল, ডিস্টিল ওয়াটার, এবং একটা বিকার আছে আমাদের খালি। এটা তোমরা দেখতে পাচ্ছ 200 ml এর, বাট আমরা কত দূর নেব? 100 ml। ওকে, তো এখন আমি প্রথমে এইটা এখানে দিয়ে দিচ্ছি। এটার একটা ওয়েট আসবে, সেটাকে আমরা আমাদের দরকার না নেওয়ার, তো সেটা আমরা কি করছি এখানে আমরা টেয়ার করে দিলাম, নিয়ে আমরা কি করলাম 0। এবার আমাদের যে সুক্রোজটা আছে, সুক্রোজটা আমাদেরকে কত নিতে হবে? সুক্রোজ আমাদেরকে নিতে হবে 66.7 গ্রাম। ওকে, 66.7 গ্রাম। তাহলে আমি একটু একটু করে এখন সুক্রোজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে 66.7 গ্রাম আমরা সুক্রোজ নিয়ে নিয়েছি। ওকে, তো এখন নেক্সট প্রসেসটা কি আছে? এর মধ্যে আমরা সামান্য একটু জল দেব এবং তাকে আমরা হট প্লেটের উপর নিয়ে যাব, আর ধীরে 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 আমরা স্টিয়ার করব যতক্ষণ না সুক্রোজটা পুরোপুরি ডিজলভ হয়ে যায়। ওকে, তো এখন আমরা প্রসেস করছি ফার্দার হট প্লেটের দিকে বা একে ইগনাইট করার জন্য। আমরা হট প্লেটের কাছে চলে এসেছি। তো প্রথমে প্লাগ ইন করে সুইচটা দিয়ে দিয়েছি এবং মেন সুইচটা আমরা অন করছি। মেন সুইচটা অন করার পর এখানে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা আমি 65 to 60 দিয়ে রাখবো, 65 to 60, তার বেশি না। ওকে, এবার যে আমাদের বিকারটা আছে সেই বিকারটা আমরা এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, বিকারটা আমরা এখানে রেখে দিয়েছি। এবার ধীরে 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 এটা কী হবে? গরম হবে। গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে নিচের এখানে সুক্রোজগুলো আছে সেই সুক্রোজগুলো কী হবে? ডিজলভ হওয়া স্টার্ট করবে। আমি জাস্ট একটুখানি জল নিচে দিয়ে দিচ্ছি যাতে কালারটা ডিসকালার না হয়। ওকে, এবার ধীরে ধীরে কি হবে? আমরা স্প্যাচুলা দিয়ে এটাকে ধীরে ধীরে নাড়তে থাকবো এবং এটা কি হবে?
ধীরে ধীরে গলতে থাকবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ স্টেয়ার এটাকে করছি এবং স্টেয়ার করতে করতে দেখেছো অনেকটা এটা ডিজলভ হয়ে আসছে। 50 ml এর একটু উপরে আছে, বাট এখন আমরা জল দেবো না, এখন এটাকে আমরা কন্টিনিউভাবে কী করবো, স্টেয়ার করে যাব যতক্ষণ না এটা ডিজলভ হয়ে ক্রিস্টাল ক্লিয়ার একদম একটা সলিউশন না আসে। এটা দেখতে একদম পুরো ট্রান্সপারেন্ট জলের মতনই দেখাবে, কিন্তু এখনও সেটা রেডি হয়নি, এখনও অনেকগুলো সুক্রোজ এখানে গুলতে বাকি আছে। এই প্রসেসটা অনেক লম্বা, তাই তোমাদেরকে পুরোটা দেখানো হচ্ছে না, তোমরা বোর হয়ে যাবে। বাট এটা পুরো হয়ে রেডি হয়ে যেতে যেতে আমরা সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রায় মলিকিউলগুলো একদমই ডিজলভ হয়ে গেছে এবং একটা ট্রান্সপারেন্ট টাইপের কালার ধীরে 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 আসছে। এটা একবারেই আসবে না, যেহেতু এটা গরম আছে, এটা ধীরে ধীরে যখন ঠান্ডা হবে তখন ট্রান্সপারেন্সি আরও বাড়বে এবং একদম লিকুইড কালারের মতন আমাদের এটা চলে আসবে। সো এখন ভিসকাস লিকুইডের মতন হয়ে আছে, অনেকটা গাঢ় হয়ে আছে, ঘনত্ব অনেক বেশি, কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখনও 100 ml মেকআপ করতে হবে। তো আমরা আছি প্রায় 60-র কাছাকাছি, এখন আমাদেরকে 100 ml পর্যন্ত কি করতে হবে, মেকআপ করতে হবে। তো 100 ml মেকআপ করার জন্য আমি একটু জল দেবো আগে। ওকে, একটু স্টেয়ার করব। আর একটু জল দেবো, তাহলে আমাদের 100 ml তোমরা দেখতে পাচ্ছ আমাদের 100 ml প্রায় মেকআপ হয়ে গেছে। এবার আমরা একটু স্টেয়ার করব, স্টেয়ার করে ধীরে 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 এটাকে আমরা কী করব, ঠান্ডা করে নেব। মলিকিউল একদমই নেই, প্রায় 0 হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মলিকিউল একদমই নেই, 0 হয়ে গেছে আমাদের মলিকিউলগুলো। এবার এর মধ্যে কিছু এয়ার ট্র্যাপ হয়ে আছে, যেগুলো ঠান্ডা হলে অটোমেটিক এয়ার ট্র্যাপগুলো বেরিয়ে যাবে। তো আমি এখন মেশিনটা অফ করে দিচ্ছি। মেশিন আমাদের অফ হয়ে গেছে। এবার ধীরে ধীরে কী হবে, জিনিসটা ঠান্ডা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিরাপ প্রায় রেডি হয়ে এসছে। তো এইটা হচ্ছে আমাদের কি সিম্পল সিরাপ, মানে এই বেসটা আগে আমাদের প্রত্যেকটা প্রিপারেশনে তৈরি করা হয়। প্রিপারেশনে তৈরি হওয়ার পর তখন এর মধ্যে ড্রাগ যাবে বা ফ্লেভারিং এজেন্ট যাবে বা কালার যাবে, সমস্ত জিনিস এই স্টেজের পরেই হয়। তো সিম্পল সিরাপ বেসিক্যালি কী কী কাজে ইউজ করা হয় আমি একটু পর বলবো। তার আগে এই সিম্পল সিরাপ তোমরা দেখে নাও, একদম পুরো আমাদের ভিসকাস লিকুইডের মতন এসছে, একটু হালকা হালকা মিষ্টি চিনির যেমন গন্ধ আছে সেরকম টাইপেরই গন্ধ আসছে। তো এখন এটাকে দেখতে একটু সুন্দর বানানোর জন্য আমরা এক টাইপের কালার টাইটানিয়াম রেড অক্সাইডকে দিয়ে দেবো। ওকে, জাস্ট পিঞ্চ অফ একটু কালার, আমরা জাস্ট পিঞ্চ অফ একটু কালার দিয়ে দেবো, যাতে দেখতে একটু সুন্দর মনে হয়। পিঙ্ক পিঙ্ক টাইপের কালার আসবে এটাতে, সামান্য পরিমাণের কালার আমরা এখানে এটাতে দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে না বাচ্চাদের সিরাপের মতন? ঠিক সেরকমই, বাচ্চাদের সিরাপ বা কফ সিরাপ যেগুলো আমরা খাই, ঠিক সেরকমই। দেখছো তাহলে তোমাদের চোখের সামনে একটা সিম্পল সিরাপ এখানে রেডি করা হলো ইন দ্য ল্যাবরেটরি অফ স্বপ্নাদেবী কলেজ অফ এডুকেশন। তো এইটাকে আমরা সিম্পল সিরাপের নাম দিই। আমি এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড করলাম দেখতে ভালো লাগবে বলে, সেটা হচ্ছে আমাদের কালারিং এজেন্ট। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতে এখন যে আসল সিম্পল সিরাপটা আছে, আমরা প্রসেস করেছিলাম 66.7% W/V সুক্রোজ সলিউশন দিয়ে, এবং এত সুন্দর একটা প্রিপারেশন আমাদের হাতে এলো। এই প্রিপারেশনটা কিন্তু আমরা 100 ml নিয়েছি, এবং এই প্রিপারেশনের মধ্যে যদি আমরা চাই প্যারাসিটামল সিরাপ, প্যারাসিটামল ট্যাবলেট দিতে, ট্যাবলেট না প্যারাসিটামলের এপিআই দিতে বা অন্য কোনো এপিআই দিতে আমরা এর মধ্যে দিতে পারি। এখন ঘটনা হচ্ছে যে এই সিম্পল সিরাপ কি কি কাজে ব্যবহৃত হয়। একটা তো আমাদের মেডিকেশনের জন্য ইউজ করাই হয়, আমি তার সঙ্গে আরও কিছু বলছি। তো আমাদের যে সিম্পল সিরাপের ইউজ আছে তার মধ্যে একটা হলো ভেহিকেল। কি ভেহিকেল মানে কি? যানবাহন। অর্থাৎ আমি যে সিম্পল সিরাপটা তৈরি করেছি সেই সিম্পল সিরাপের মধ্যে আমি প্যারাসিটামল ট্যাবলেটের এপিআই দিতে পারি, টেট্রাসাইক্লিন এপিআই দিতে পারি, বা আমরা যেসব সিরাপগুলো খাই নিউকোলাইট বা ধরো অ্যাম্ব্রক্সল, ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড, এই সব জিনিসগুলো আমরা সিরাপের মধ্যে ইনসার্ট করতে পারি, এবং সেই ইনসার্টের ফলে সেটাকে আমরা সিরাপ রূপে আমাদের ভিতরে নিতে পারি বা খেতে পারি।
তো সেইটার জন্য এটাকে কি বলা হয়, ভেহিক্যাল। সিম্পল সিরাপকে কি বলা হয়, ভেহিক্যাল, কারণ সে অন্য ড্রাগগুলোকে নিজের মধ্যে ইনকর্পোরেট করে আমাদেরকে বডিতে নিয়ে যেতে সাহায্য করে। তারপরে 2 নম্বর হলো সুইটেনিং এজেন্ট। কি সুইটেনিং এজেন্ট? সুইটেনিং এজেন্ট বেসিক্যালি কি? সুইটেনিং এজেন্ট হচ্ছে মিষ্টি, মানে মিষ্টতা বাড়ায়। দেখবে কিছু কিছু ড্রাগ খুব তেতো হয়, খুব খারাপ খেতে হয়, তো তাদের টেস্টকে মাস্ক করার জন্য বা টেস্টকে কমানোর জন্য, ওই তিতা ভাবটাকে সরানোর জন্য আমরা সিম্পল সিরাপ ইউজ করে থাকি। ওই সিম্পল সিরাপটা সুইটেনিং এজেন্ট বা মিষ্টতা বাড়াতে বা মিষ্টি বাড়াতে সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে আমাদের ফ্লেভারিং এজেন্ট। কি ফ্লেভারিং এজেন্ট? কিছু কিছু কোম্পানিরা ট্যাবলেটকে বা বেসিক্যালি বাচ্চাদের পিডিয়াট্রিক সিরাপে কী করা হয়, বাচ্চারা খুব একটা কিন্তু তেতো জিনিস খায় না, তাই এই সিম্পল সিরাপকে ফ্লেভার হিসেবে কিন্তু অনেক কোম্পানি ইউজ করে থাকে এবং সিম্পল সিরাপের মধ্যে ইনসার্ট করে, যার ফলে খেতে মিষ্টি হয়। তো বেসিক্যালি 3টে কাজে ইউজ করা হয়, একটা ভেহিক্যাল, সুইটেনিং এজেন্ট, আর একটা হচ্ছে ফ্লেভারিং এজেন্ট। তো এই ছিল আমাদের পুরোপুরি প্রিপারেশন সিম্পল সিরাপের। তো এই হচ্ছে আমাদের সিম্পল সিরাপের টোটাল প্রিপারেশন। কী করে প্রিপেয়ার করলাম আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। তো আমাদের সিম্পল সিরাপে কী কী গেল, 66.7 গ্রাম সুক্রোজ, তার সঙ্গে আমরা ভলিউম মেকআপ করলাম কত, 100 ml ডিস্টিল ওয়াটার দিয়ে, আর তার ভিতরে আমরা দেখতে সুন্দর হবে তাই এই সিম্পল সিরাপের মধ্যে কি দিয়েছি, একটা কালার, টাইটেনিয়াম ডাইঅক্সাইড একটা কালার দিয়েছি, যার ফলে দেখতে একটি পিঙ্কিশ কালার এসছে। ফলে কি হয়, এটা একটা অ্যাট্রাকটিভনেস আমাদের এখানে বাড়ায়। তো স্বপ্নাদেবী কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফ রেজা তোমাদেরকে আজকে সিম্পল সিরাপ কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি দুইভাবে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখো, আমরা নিশ্চয়ই তোমাদেরকে উত্তর জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি তোমাদের দিনটি ভালো হোক।